এই 2025 সালে যে সুপ্রিম কোর্টের নির্দেশে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হয়েছে, এই পরীক্ষাতেও একটা বড় জালিয়াতি হয়েছে। আগামী দিনে ফলটা প্রকাশ হোক, তারপর মামলা হবে। দেখুন, ফল প্রকাশ করবে, যদি অস্বচ্ছতা থাকে আবার মামলা করবে, যারা মনে করবে যারা ডিপ্রাইভ তারা আবার মামলা করবে। কারণ সত্যি কথা বলতে মানুষের এই এসএসসির ওপর কোনো ভরসা নেই, কারণ তারা আছেই এখানে চুরি করার জন্য, টাকাকে চাকরি দেওয়ার জন্য। কিন্তু কোর্ট এখনো আছে, তাই যেখানেই অস্বচ্ছতা হবে কোর্টে মামলা হবে, কোর্ট বিচার করবে। ঘটনাক্রমে ইন্টারভিউটা যদি তারা ভিডিও রেকর্ড করে রাখে, তাহলে ইন্টারভিউয়ের যে ডকুমেন্টসগুলো সেটা ভবিষ্যতে যাচাই করাটা সম্ভব হবে। কিন্তু ভুয়া ক্যান্ডিডেট, ফেক ক্যান্ডিডেট কত বসেছে আজ অবধি সেই লিস্ট সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও বেরোয়নি। একটা অংশ বেরিয়েছে, সবটা নয়। উনি কি ভেবেছেন উনি দুর্নীতি করবেন, চুরি করবেন আর লোকজন চুপ করে বসে থাকলে? বামপন্থী উকিল আইনজীবীরা চুপ করে বসে থাকবে না। যতবার চুরি করবেন ততবার মামলা করবেন, ততবার বাতিল হবে। মিডিয়াতে দাঁড়িয়ে তো বাজার গরম করার জন্য যা খুশি বলে দেওয়া যায়। দীর্ঘদিন ধরে উনি একজন সিনিয়র আইনজীবী, মামলা করেছেন, তো উনি তো ওনারই তো সবার আগে সিবিআইকে দেওয়া উচিত ছিল, যে দেখো এইগুলো শুভেন্দুবাবু করেছে। তো উনি এখন মিডিয়াতে গরম করছেন কেন বাজার? এই 2012 সাল থেকে আর 2025 সাল অবধি এই ডকুমেন্টগুলো উনি আদালতে দেননি কেন? আদালতের কাছে তোলেননি কেন? উনি নিজেও তো স্কুল সার্ভিস কমিশনে লড়াই করছেন, সুপ্রিম কোর্টেও তো লড়াই করছেন। বাজারে দেখুন, যা খুশি তাই বলে দেবো মিডিয়া গরম করার জন্য, সেটা বলা যায়। এই 2025 সালে যে সুপ্রিম কোর্টের নির্দেশে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হয়েছে, এই পরীক্ষাতেও একটা বড় জালিয়াতি হয়েছে। আগামী দিনে ফলটা প্রকাশ হোক, তারপর মামলা হবে। এবং আমি আপনাদেরকে বলছি, আমি খুশি হব আজ থেকে 10 বছর পর যদি এই পরীক্ষাটা যদি বাতিল না হয়। কারণ বারবার করেই আমি, যারা জেনুইন ক্যান্ডিডেট তারা বিপদে পড়ুক, এটা আমি কখনোই চাই না। তাদের অসহায়তা আমি দেখে এসেছি। স্বামী স্ত্রী দুজনের চাকরি চলে গেছে, জেনুইন ক্যান্ডিডেট। এটা হয়েছে, হয়নি তা নয়। এবার কেন্দ্র ভিত্তিক নয়, অঞ্চল ভিত্তিক হবে ইন্টারভিউ। দেখুন, অঞ্চল ভিত্তিক ইন্টারভিউ হবে। সেই ইন্টারভিউ স্কুল সার্ভিস কমিশন যেটা সিদ্ধান্ত নেবে সেটা করবে। ঘটনাক্রমে ইন্টারভিউটা যদি তারা ভিডিও রেকর্ড করে রাখে, তাহলে ইন্টারভিউয়ের যে ডকুমেন্টসগুলো সেটা ভবিষ্যতে যাচাই করাটা সম্ভব হবে। কিন্তু ভুয়া ক্যান্ডিডেট, ফেক ক্যান্ডিডেট কত বসেছে আজ অবধি সেই লিস্ট সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও বেরোয়নি। একটা অংশ বেরিয়েছে, সবটা নয়। সেটা যদি পাওয়া যায়, তাহলে কিন্তু 2025 সালের পরীক্ষা নিয়ে অনেকেরই চোখের জল ফেলতে হবে, যেটা কাম্য নয়। তো যে তালিকার কথা আপনি বললেন, কল্যাণ ব্যানার্জি একেবারে সাংবাদিকদের সামনে তিনি বললেন যে শুভেন্দু অধিকারী মেদিনীপুরে যে যাদের টাকা নিয়ে চাকরি দিয়েছে সেই তালিকা তিনি 3 দিনের মধ্যে দেবেন। এইটাই তো আমার সিনিয়র আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আমি ওনাকে বলবো, যদি আপনার কাছে শুভেন্দু বাবু সম্বন্ধে কাগজ থাকে, সেটা তো কোর্টে দীর্ঘদিন মামলা চলেছে, আপনিও মামলায় ছিলেন, স্কুল সার্ভিস কমিশনের হয়ে দাঁড়িয়েছিলেন, তো দিন। কেন দিচ্ছেন না সেইটাই তো আমরা বুঝতে পারছি না। দেখুন, মিডিয়াতে দাঁড়িয়ে তো বাজার গরম করার জন্য যা খুশি বলে দেওয়া যায়। দীর্ঘদিন ধরে উনি একজন সিনিয়র আইনজীবী, মামলা করেছেন, তো উনি তো ওনারই তো সবার আগে সিবিআইকে দেওয়া উচিত ছিল, যে দেখো এইগুলো শুভেন্দুবাবু করেছে। তো উনি এখন মিডিয়াতে গরম করছেন কেন বাজার? এই 2012 সাল থেকে আর 2025 সাল অবধি এই ডকুমেন্টগুলো উনি আদালতে দেননি কেন? আদালতের কাছে তোলেননি কেন? উনি নিজেও তো স্কুল সার্ভিস কমিশনে লড়াই করছেন, সুপ্রিম কোর্টেও তো লড়াই করছেন। বাজারে দেখুন, যা খুশি তাই বলে দেবো মিডিয়া গরম করার জন্য, সেটা বলা যায়। দেখুন, ফল প্রকাশ করবে, যদি অস্বচ্ছতা থাকে আবার মামলা করবে, যারা মনে করবে যারা ডিপ্রাইভ তারা আবার মামলা করবে। কারণ সত্যি কথা বলতে মানুষের এই এসএসসির ওপর কোনো ভরসা নেই, কারণ তারা আছেই এখানে চুরি করার জন্য, টাকাকে চাকরি দেওয়ার জন্য। কিন্তু কোর্ট এখনো আছে, তাই যেখানেই অস্বচ্ছতা হবে কোর্টে মামলা হবে, কোর্ট বিচার করবে। কিন্তু যদি এই যে আপনি বললেন আবারও মামলা হবে, বারংবার তো অভিযোগ ওঠে বামপন্থী আইনজীবীরা
চাকরি দিতে চায় না, ভবিষ্যৎ গড়তে চায় দেখুন, না। আমি তো চাই এখন এত যদি বামপন্থী উকিলরা মামলা করে, কোনো মামলা তো খারিজ হয় না। এই মামলা করেছে বলেই তো এত বড় দুর্নীতি সামনে এসছে। উনি কি ভেবেছেন উনি দুর্নীতি করবেন, চুরি করবেন আর লোকজন চুপ করে বসে থাকলে? বামপন্থী উকিল আইনজীবীরা চুপ করে বসে থাকবে না। যতবার চুরি করবেন, ততবার মামলা করবেন, ততবার বাতিল হবে। স্বচ্ছভাবে চাকরি করুক, এই বামপন্থী উকিলরাই তখন সেই চাকরি বাঁচানোর জন্যই আবার কোর্টে গিয়ে লড়বে। ফল প্রকাশের পরেই একেবারে যে কেন্দ্র ভিত্তিক ইন্টারভিউ হতো সেইটা হবে পর অঞ্চল ভিত্তিক। দেখুন, এটা এসএসসির মানে ডিসিশন যে কেন্দ্রে ভিত্তিক করবে না অঞ্চল ভিত্তিক করবে। মেইন বিষয়টা হলো আমাদের দাবি স্বচ্ছতা বজায় রাখতে গেলে যেখানে ইন্টারভিউ হোক, যাই ইন্টারভিউ হোক, পুরো ইন্টারভিউটা ভিডিও রেকর্ডেড করতে হবে। যদি সেই ক্ষমতা থাকে, যদি তারা কনফিডেন্ট থাকেন যে আমরা সততার সঙ্গে ইন্টারভিউ নিচ্ছি, তাহলে করুক না ভিডিও রেকর্ডিং। বাধা কি? ভিডিও রেকর্ডিং যদি না করে তাহলেই ধরে নিতে হবে যে আবার অস্বচ্ছতা আছে। যদি ডকুমেন্ট থাকে দিন, সেটাই তো আমরা বলছি দিন। তদন্ত যখন হচ্ছে, ইনভেস্টিগেশন যখন হচ্ছে, ফেয়ার ইনভেস্টিগেশন হওয়া উচিত। আমাদের যারা ক্যান্ডিডেট ছিল, যে আপনারা জানেন সিবিআই যখন ইনভেস্টিগেশন শুরু করেছিল আমাদের ক্যান্ডিডেটদের ডেকেছিল, আমরাও গিয়েছিলাম সিবিআইয়ের কাছে আইনজীবী সমেত। হ্যাঁ, এটা গিয়েছিলাম। যারা যারা মামলাকারী, শুরুতে যখন মামলা স্টার্ট হয়েছিল, তারা যারা ক্যান্ডিডেট যারা হাইকোর্টে মামলা করেছিল, তাদেরকে সিবিআইও যেমন ডেকেছে, তাদেরকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও ডেকেছে। হাইকোর্টের যারা মামলাকারী ছিলেন, যারা মামলাটা এনেছিলেন কোর্টে, তাদেরকে ডেকেছে। তারা নির্দ্বিধায় গিয়েছেন, দিনের পর দিন ইন্টারোগেশন ফেস করেছেন, যত কাগজ চেয়েছে সবটাই দেওয়া হয়েছে। সঙ্গে আইনজীবীরা গেছিল, কিছু ক্ষেত্রে আমরা গেছিলাম, কিছু ক্ষেত্রে আমাদের জুনিয়ররা গিয়েছিল। তারা গিয়েছিল, এটা ঘটনা। একটা ইনভেস্টিগেশন স্টার্ট হলে যে কোনো মানুষকে ডাকতে পারে, যে কোনো মানুষকে বলতে পারে আপনার এতদিন ধরে মামলা চলছে, আপনি এখন ঠিক ভোটের আগে এটা বাজার গরম করা কথা হয়ে গেল না? যদি তথ্য থাকে, এখনও তো বলছি, তথ্য থাকে আপনি দিন কোর্টে। বাজার গরম করে কোনো লাভ নেই। যেটা আইনে করা যায়, আপনি সিনিয়র আইনজীবী করুন। আপনি স্কুল সার্ভিস কমিশনের সিনিয়র আইনজীবী, সুপ্রিম কোর্টে মামলা করতে যাচ্ছেন, আপনার যেটা ভালো মনে হয় সেটা করুন। শুভেন্দু অধিকারীর হয়ে কে টাকা তুলেছে থেকে শুরু করে কাদের চাকরি দিয়েছে সমস্তটা তার জানা। সমস্তটা জানা বলছে না কেন? এইটাই তো আমার সব থেকে সন্দেহ। 3 দিনের মধ্যে দেবে। আরে দিন না, দিচ্ছে না কেন সেটাই তো আমি বুঝতে পারছি না। দেখুন, আবারও আমি বললাম, মিডিয়ায় আমি যা খুশি তাই বলে দিতে পারি, কোনো তথ্য প্রমাণ ছাড়া। এই যে আমরা লিপস অ্যান্ড বাউন্সের কথা বলছি, ভাইপো লিপস অ্যান্ড বাউন্সের মালিক, তথ্য প্রমাণ আছে, ভাইপো নিজেই স্বীকার করেছে। ভাইপো চাকরি বিক্রি করেছে, তার লোকজন করেছে। কালীঘাটের কাকু ভাইপোর লোক। তো যদি আপনি বলেন যে ডকুমেন্টেশন আছে, কালীঘাটের কাকুর কিছু তথ্য পাওয়া গিয়েছিল যার জন্য ওনাকে অ্যারেস্ট করা হয়েছে, যে ওনার ভয়েস স্যাম্পলিং টেস্ট তৃণমূল দেবেন, এগুলো থেকেই বোঝা যাচ্ছে। তা ওনার যদি কিছু তথ্য থাকে, যেটা উনি শুভেন্দুবাবু সম্বন্ধে বারবার বলে বেড়াচ্ছেন, এখন শুরু করেছেন ভোটের আগে, তো সেটা দিন, কোর্টে দিন না। না, তিনি কোর্টে দিন না কেন? রক্ষা কবচ উঠে যাওয়ার পর তিনি কোর্টে দিন না। প্রথমত দেখুন, রক্ষা কবচ উঠে যাওয়ার কথা যেটা বলছে, 15টা কেস কোয়াশ হয়ে গেছে, আমি যেটা এখন জানতে পেরেছি। 15টা কেস কোয়াশ হয়ে গেছে। যদি ইন্ট্রিম যে প্রোটেকশনটা ছিল সেটা যদি ফাইনাল অর্ডার হয়ে যায়, মানে কেসটা কোয়াশ হয়ে গেল, কেসটা আজকে আর নেই, তাহলে রক্ষা কবচ থাকলো কি থাকলো না তাতে কি যায় আসে? অ্যান্টিসিপেটরি বেল যে দেয়, সেটা কেস চলাকালীন তাকে অ্যারেস্ট করতে পারবে না, সে গিয়ে সারেন্ডার করবে, সে বেল নিয়ে থাকবে। এই কারণে কেসটা থেকেই যদি শুভেন্দুবাবু খালাস হয়ে গিয়ে থাকেন, এটা পুরো আইনের কথা। তৃণমূল বাজারে যে কোনো ধরনের কথাই বলতে পারে। কল্যাণ ব্যানার্জি একেবারে 2 দিন আগে তিনি একটি মন্তব্য করেছেন যে শুভেন্দু অধিকারী মেদিনীপুরে কাকে কাকে চাকরি দিয়েছে সেই টেন্টেড ক্যান্ডিডেটদের লিস্ট তিনি 3 দিনের মধ্যে দেবেন। ভালো কথা তো। শুভেন্দু অধিকারী টেন্টেডদের চাকরি দিক, কি মমতা বন্দ্যোপাধ্যায় দিক, কি পার্থ চ্যাটার্জি দিক, যে কোনো টেন্টেড ক্যান্ডিডেট লিস্ট যদি এসএসসির কাছে থাকে, তাহলে তাদের কাছে যদি লিস্ট থাকে, তারা তাহলে এতদিন ধরে মামলা হলো তারা কেন প্রকাশ করলো না, বা এখনও কেন প্রকাশ করছে না? তার মানে কি সেটা নিয়ে তারা রাজনীতি করছে, মানে লেনদেন করছে যে লিস্ট প্রকাশ করে দেবো, মানে এই করো বা ওই করো?
হঠাৎ এতদিন পর কল্যাণ ব্যানার্জি বললেন 3 দিনের টেন্টেড তালিকা দেবে। তার মানে এটা তো প্রমাণিত যে টেন্টেড ক্যান্ডিডেটরা চাকরি পেয়েছে এবং এসএসসি দিয়েছে, তার মানে তো উনি মেনে নিলেন যে এসএসসি বড় চুরি করেছে। কিন্তু শুভেন্দু অধিকারী রক্ষা কবচ ওঠার পরই কেন এই মন্তব্য, এই প্রশ্নও তো উঠছে। বিষয়টা হলো যে এতদিন এসএসসি কেন চুপ করেছিল? যদি এসএসসি জানতো যে এরা বেআইনিভাবে চাকরি পেয়েছে, সে যেই চাকরি দিয়ে থাকে, শুভেন্দু অধিকারী দিক কি পার্থ দিক, তারা চুপ করে বসেছিল কেন? প্রশ্ন এইটা। দাদা একেবারে 2 দিন পর 32,000-এর আবারও শুনানি রয়েছে, কি হতে পারে আপনার? মামলা শুনানি চলছে, দেখা যাক কি হয়। এই এসএসসির মতন এমপি তাহলে প্রাইমারিও যেতে মামলা শুনানি চলছে, এই মামলায় যেহেতু আমি আর্গুমেন্ট করছি, এই নিয়ে এখনো কোনো মন্তব্য করবো না।